নমস্কার, আমি বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2026 কেমন যাবে। এই সেপ্টেম্বর 2026-এর গ্রহ সন্নিবেশ মিথুন রাশিতে বা লগ্নে আছে মঙ্গল। এই মঙ্গল 18 তারিখ পর্যন্ত থাকবে। 18ই সেপ্টেম্বর কর্কট রাশিতে চলে যাবে। দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় রবি, বুধ এবং কেতু, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে শুক্র, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তম অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে রাহু, দশমে বক্রী শনি, একাদশ দ্বাদশে কোনো গ্রহ নেই। তাহলে প্রথমেই বলি শরীর স্বাস্থ্যের ব্যাপারে। না, লগ্নপতি বা রাশিপতি তৃতীয় বসে আছে, তাহলে আপনার চেষ্টা প্রচুর বাড়বে। যারা হাতের কাজ করেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে রাগ, জেদ, ইগো এইগুলো বাড়তে পারে। যারা রক্ত দূষিত পীড়ায় ভুগছেন তাদের কিন্তু একটু সমস্যা দেখা দেবে, একটু সতর্কতা অবলম্বন করবেন। রাগ, জেদ, হঠকারিতার বশবর্তী হয়ে কোনো কিছু করবেন না। নিজ চেষ্টায় উন্নতির যোগ আপনার এই সময় আছে। যারা হাতের কাজ করেন, যারা লেখালেখি করেন, যারা প্রোডাক্টিভ কোনো কিছু করেন, যারা হাত দিয়ে খেলাধুলো করেন, সেটা ক্রিকেট হোক বা এই ধরনের যে খেলাগুলো হয়, ভালো, বেশ ভালো। আপনার এই সময়ে প্রতিবেশী থেকে সাবধান থাকবেন অবশ্যই, কিন্তু প্রতিবেশী সাবধান, ভাতৃ দ্বন্দ্ব বাড়তে পারে, এখানে অবশ্যই সতর্ক থাকবেন। যে কোনো সময় ভাতৃদ্বন্দ্ব বাড়তে পারে। তবে অর্থনৈতিক কাঠামোর যথেষ্ট ডেভেলপ হবে, কারণ সপ্তমপতি দশমপতি দ্বিতীয় তুঙ্গ অবস্থায় বসে আছে। তাহলে অর্থের কারক গ্রহ বৃহস্পতি, সে এখন তুঙ্গ অবস্থায়, ফলে আর্নিং যেটা সেটা কিন্তু যথেষ্ট ভালো হবে। আবার 18 তারিখের পরে উন্নতি আরও বাড়বে, একাদশপতি যোগ হবে এখানে। কর্মের ব্যাপারে, চাকরি পাওয়ার ব্যাপারে যথেষ্ট ডেভেলপ হবে। যারা বাক্য বীচে ব্যবসা করেন তারা মধুর বাক্য দিয়ে অপোজিশনকে আয়ত্ত করতে পারবেন, খুব সহজেই পারবেন, এবং অর্থনৈতিক কাঠামোর একটা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার এডুকেশনের, তাদের ডেভেলপ হবে, বেশ ডেভেলপ হবে। এই মিথুন রাশি বা লগ্নের পঞ্চমে শুক্র স্বক্ষেত্রস্থ, তাহলে প্রেম প্রীতির ব্যাপার, ভোগ বিলাসিতা, আত্মতৃপ্তি, সেলফ কনফিডেন্স এইগুলো বাড়বে। অনেকের সঙ্গে নতুন প্রেমের একটা জায়গা আছে। তাছাড়া পুরনো যাদের ব্রেকআপ হয়ে গেছিল আবার নতুন করে সংযোজন হতে পারে। কারণ 2 তারিখে 2 সেপ্টেম্বর এই শুক্র স্বক্ষেত্রে যাবে। সন্তানের ডেভেলপমেন্ট, সন্তানের প্রতিভার বিকাশ, যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছেন তাদের বেশ ভালো। বিশেষ করে যারা মেকানিক্যাল কোন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশুনো করছেন, তা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। যারা চাকরি করেন, বসের সঙ্গে মতমালিন্য, মতপার্থক্য এইগুলো হতে পারে।
আবার তৃতীয় কেতু বসে থাকার জন্য প্রতিবেশীর মধ্যে গুপ্ত শত্রু, যেটা আমি আগেই বলেছি, এখান থেকে সাবধানে থাকবেন। দশমে শনিদেব বক্রী অবস্থায়, এই জন্য আপনি চাকরি পেতে পারেন, কর্মে প্রমোশন হতে পারে। তবে প্রমোশন হলো দূরে কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। কর্মে একটু চঞ্চলতা, অস্থিরতা দেখা দিতে পারে, কারণ শনিদেব এখন বক্রী অবস্থায় আছে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকায় খুব সমস্যা যে হবে তা নয়। প্রথম দিকে একটু বাধা বিপত্তি, পরবর্তীকালে ঠিকঠাকই হবে। প্রথম দিকে একটু সমস্যা হবে। এই মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের বিবাহ যোগ অনুষ্ঠিত হতে পারে, খুব সম্ভাবনা। এই সেপ্টেম্বর মাস, ভাদ্র আশ্বিন মাস সাধারণত বিয়ে হয় না, তবে স্বনির্বাচিত বিয়ের ক্ষেত্রে হতেই পারে। বা যাই হোক, বিয়ের একটা যোগ এই সময় দেখা যাচ্ছে। যারা ব্যবসা করেন, ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন, প্রচুর সেভিংস, পরিবারের মধ্যে একটা শান্তি বিরাজ করা, আত্মীয় বর্ণের মধ্যে একটা সুখ স্বাচ্ছন্দ্য, এইগুলো কিন্তু দেখা যাবে। এইবার নক্ষত্র ফল একটু বলি। এখানে 3টে নক্ষত্র। প্রথমে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরার অধিপতি মঙ্গল, যে রাশি বা লগ্নতেই বসে আছে। এদের মাথার সমস্যা বা ব্রেনের চাপ, এইগুলো কিন্তু বাড়তে পারে। মনের অস্থিরতা বৃদ্ধি, এইগুলো দেখা দেবে। শত্রুতার উৎপাত, এইগুলো হবে। কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, অবশ্যই লোন থেকে সাবধান থাকবেন। তারপর হচ্ছে আর্দ্রা নক্ষত্র, যার অধিপতি রাহু। এই রাহু এখন ভাগ্যস্থানে বসে আছে। ভাগ্যের একটা জটিলতা, কমপ্লেক্সিটি তৈরি করতে পারে। যে কোনো কাজে বা ভবিষ্যৎ নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি, পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, এইগুলো কিন্তু হতে পারে। যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছেন, মনের অস্থিরতা বৃদ্ধির জন্য পড়াশুনোয় হ্যাম্পার হতে পারে। এবার শেষ হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এদের অর্থনৈতিক কাঠামোর একটা বেশ পরিবর্তন হবে, ডেভেলপ হবেই হবে। আয় উপার্জন বৃদ্ধি হবে। সাময়িক কালের জন্য তীর্থ ভ্রমণ, এইগুলো হতে পারে। ব্যবসায় অবশ্যই অর্থ উপার্জন বাড়বে। কিছু সেভিংস হওয়ার জায়গা এই সময় আছে। 18 তারিখের পরে শত্রুতাজনিত কিছু খরচ খরচা, কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, হসপিটাল, এই সব ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা উচিত। যাই হোক, মিথুন রাশি বা লগ্নের সেপ্টেম্বর 2026 কেমন যাবে সেই সম্বন্ধে অল্প কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।